আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার বিষয় হচ্ছে সংস্কার, বিচার, নির্বাচন ও জাতীয় ঐক্য। যে বিষয়টি বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া, প্রত্যেকটা জায়গায় এই চারটি শব্দ: সংস্কার, বিচার, নির্বাচন এবং জাতীয় ঐক্য। আমি এই চারটি বিষয় এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ভূমিকাতে যে কথাটি বলতে চাই, যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় ঐক্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংস্কার এবং বিচার এ দুটোও একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি রাষ্ট্র যদি টেকসই ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই চারটি উপাদানকে শক্তিশালী করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন জাতীয় ঐক্যের মূল ভিত্তি তৈরি করে, আর ন্যায়, সঠিক বিচার ব্যবস্থা, ন্যায্য বিচার ব্যবস্থা জনগণের আস্থা অর্জন করে। আর সংস্কার, সে তো জাতিকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করে দেয়। আমি প্রথমে যে শব্দটির ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে সংস্কার। কারণ প্রত্যেকটা শব্দই প্রত্যেকটা শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সংস্কার শব্দটি আমি এই জন্যই প্রথমে নিয়ে এসেছি, যে সংস্কার যদি সম্পন্ন হয়, সঠিকভাবে সম্পন্ন করা যায়, তাহলে একটি সুন্দর ফেয়ার নির্বাচন করা সম্ভব। সংস্কার কেন করা প্রয়োজন? আজকে এদেশের মানুষ, তারা 17 বছর দেখে এসেছে, তারা বিভিন্ন কালো আইনের মধ্য দিয়ে জনগণকে জিম্মি করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মানুষের উপরে অন্যায়, অবিচার এর আইন, কালো আইনকে চাপিয়ে দিয়েছিল। এদেশের জনগণ তার সাক্ষী। এই জন্য আজকে আমরা এখন পর্যন্ত আমরা যে ব্যবস্থার মধ্যে আছি, যে নীতির মধ্যে আছি, যে নিয়মের মধ্যে আছি, যে সিস্টেমের মধ্যে আছি, পুরো সিস্টেমটাই ফ্যাসিস্টদের রেখে যাওয়া সিস্টেম। এই জন্য কোনোভাবেই ফ্যাসিস্টের রেখে যাওয়া সিস্টেম দিয়ে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। আজকে জুলাই বিপ্লবে প্রায় 2000-এর মতো শাহাদত বরণ করেছেন, 40,000 পঙ্গুত্ব বিভিন্নভাবে আহত হয়েছেন। তাদের একটি মাত্র শব্দ ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সবার কথা একই জায়গায় মিলে গিয়েছিল, আমি আমার অধিকার চাই।
আর সবাই তার অধিকার চাওয়ার জন্যই এই জুলাই বিপ্লবে এসে অংশগ্রহণ করেছিলেন। আজকে জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু ফ্যাসিস্টদের সেই সিস্টেমের মধ্য দিয়েই যদি আমাকে পথ চলতে হয়, তাহলে কোনোভাবেই ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয়। আমার পরের শব্দ যেহেতু নির্বাচন, আমি নির্বাচন ব্যবস্থার কথাই বলবো। আমাদের দেশে তিনটি নির্বাচন কিভাবে হয়েছে এদেশের জনগণ দেখেছে। এদের সবার মনেই নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে। এই জন্য এটার পরিবর্তন আনতে হবে। কারণ পরিবর্তন যদি আজকে না আনতে পারি, নির্বাচন ব্যবস্থা যদি সংস্কার করতে না পারি, তাহলে সেই একই ধারায় আমাদের দেশের জনপ্রতিনিধি তৈরি হবে। জনগণ তার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তার অধিকার আদায়ের মধ্য দিয়ে কোনো জনপ্রতিনিধি তৈরি করতে পারবেন না। আর যদি জনগণ তার অধিকার আদায়ের মধ্যে দিয়ে নিজের ইচ্ছা মতো জনপ্রতিনিধি তৈরি করতে না পারে, তাহলে কোনোভাবেই জাতীয় ঐক্য সম্ভব না। এই জন্য আমাদেরকে আগে ফ্যাসিজমকে সমূলে উৎপাটনের জন্য সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের 2 নম্বর শব্দ বিচার। ন্যায্য বিচার ব্যবস্থায় পারে মানুষকে আস্থা অর্জন করতে, মানুষের আস্থা অর্জন করতে। আজকে যদি এই বিচার না হয়, ফ্যাসিস্টদের যদি বিচার না হয়, তাহলে কি হবে? আর বিচার হলে কি হবে? আর বিচার হওয়াটা কেন প্রয়োজন সবার জন্য? এজন্যই প্রয়োজন, আমরা দেখেছি এই 17 বছর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কিছু শব্দকে ব্যবহার করেছে। মুখস্থ কিছু শব্দ, রাজাকার, জামাত শিবির, বিএনপি, জামাত বিএনপি, মানে এদেরকে হত্যা করাটা, এদের বাড়িঘর লুণ্ঠন করাটা, এদের বাড়িঘর বুলডোজার দিয়ে পিষিয়ে দেওয়া, এটা জায়েজ ছিল তাদের কাছে। এবং এদেশের যারা সুশীল সমাজ ছিল, তারাও এটাকে জায়েজ করার জন্য বিভিন্নভাবে তারা কথা বলেছে। তারাও কোনোদিন বলেনি যে না, এটা অন্যায়। আমার অধিকার আছে, আমি যে কোনো দল করতে পারি, এটা তো আমার অধিকার। ঠিক আজকে যদি বিচার না করা হয়, বিচার ব্যবস্থাকে যদি শক্তিশালী না করা হয়, বিচার কার্য যদি সম্পূর্ণ না করা হয়, তাহলে যেটা ঘটবে, এই 17 বছর হত্যা করা হতো জামাত শিবির বলে, রাজাকার বলে, আর বিচার না করা হলে এরপরে হত্যা করা হবে ফ্যাসিস্ট বলে, আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে। আর যখন এরকম চলতে থাকবে, তখন কোনোভাবে জাতীয় ঐক্য সম্ভব নয়। কারণ আমি আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যে অপবাদ দিয়ে যদি কাউকে হত্যা করি, অন্যায়ভাবে তার সম্পদ লুটিয়ে নেই, এরকম করে কি কোনোভাবে জাতীয় ঐক্য তৈরি করা সম্ভব? কোনোভাবে সম্ভব নয়। এজন্য বিচার কার্য আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এজন্য বিচার কাজ সম্পূর্ণ করার জন্য
এখানে যে সংস্কারটা করতে হবে সেটা হচ্ছে যে একটি ডেড লাইন দিতে হবে যে আগামী 1 মাসের মধ্যে সমস্ত মামলা হতে হবে এবং এই 1 মাসের পরে আর কোনো মামলা গ্রহণ করা হবে না। তাহলে এই 1 মাসের মধ্যে সমস্ত মামলাগুলো হয়ে যাবে। এরপরে প্রত্যেকটা মামলা রায় দিতে হবে, তবে এটা অবশ্যই হতে হবে ন্যায়সঙ্গত। কোনোভাবেই যেন যে ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নয় সেই ব্যক্তি যেন কোনোভাবেই অন্যায়ভাবে তার উপর যেন কোনো শাস্তি প্রয়োগ না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা করে বিচার কার্য যদি সম্পন্ন করতে পারি তাহলে পরবর্তীতে আর কেউ তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কাউকে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ বলে কাউকে হত্যা করার, কারো সম্পদ লুণ্ঠন করার, কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার এই সাহস আর কেউ দেখাবে না। দ্বিতীয় হচ্ছে, যদি বিচার ব্যবস্থা সঠিক পথে থাকে, ন্যায্যভাবে থাকে, ন্যায্যভাবে বিচার ব্যবস্থা গড়ে ওঠে, বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে গড়ে ওঠে, তাহলে পরবর্তী যে নির্বাচনটা হবে এই নির্বাচনকে প্রভাবিত করার মতো কোনো সুযোগ থাকবে না। কারণ তখন সবাই এটাই জানবে যে নির্বাচনকে যদি প্রভাবিত করা হয় তাহলে আমার শাস্তি এরকম হবে। এই জন্যে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা যে সংস্কার এবং বিচার এই দুটি কাজ যদি সঠিকভাবে আমরা শেষ করতে পারি তাহলে পরবর্তী আমাদের নির্বাচন এবং জাতীয় ঐক্য এই দুটি বিষয় অটোমেটিকলি আমরা পেয়ে যাব। এই জন্যে আমরা যেন আমাদের অধিকারকে আদায়ের জন্য যারা জুলাই বিপ্লবে শাহাদত বরণ করেছেন তাদের মুখের যে একটি স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসকে কায়েম করার জন্য, সত্যিকার অর্থেই মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য, আমি আমার অধিকারটুকু বুঝে নেওয়ার জন্য সংস্কার এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে হতে হবে। আর এ দুটি বিষয় যদি সঠিকভাবে হয় তাহলেই একটি ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।